বন্ধুত্ব একতরফা বন্ধুত্ব। এই বন্ধুত্ব গোলামির বন্ধুত্ব, এই বন্ধুত্ব আগ্রাসনের বন্ধুত্ব, এই বন্ধুত্ব বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যে পরিণত করার বন্ধুত্ব। আপনারা জানেন, ভারত যদি আমাদের বন্ধু হতো, কয়েকদিন আগে আমরা দেখেছি যে বাংলাদেশ বিমানের একজন অসুস্থ যাত্রীকে বোম্বে এয়ারপোর্টে নামার সুযোগ দেওয়া হয়নি। তাহলে এটা আমাদের কিসের বন্ধুত্ব? শেখ হাসিনা ভারতে গিয়ে দেশবহির চুক্তি করার পরদিনেই লালমনিরহাটে বিএসএফ গুলি করে বাংলাদেশকে হত্যা করে, বাংলাদেশের নাগরিককে হত্যা করে। তাহলে এটা কিসের বন্ধুত্ব? বন্ধুরা আমার, ভারতের সাথে আমাদের অসম বাণিজ্য। ভারতকে আমরা ভারত আমাদের দেশে যদি 98% রপ্তানি করে, আমরা 2% রপ্তানি করি না। ভারতে একমাত্র গার্মেন্টসের কিছু জুট ছাড়া আর কোনো কিছুই রপ্তানি হয় না। ভারতীয় সরকার পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাংলাদেশের আমদানিকারকদেরকে, বাংলাদেশের রপ্তানিকারকদেরকে পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেখানে আমরা কোনো রপ্তানি করতে পারি না। ভারত আজকে যেভাবে বাংলাদেশের উপর দিয়ে রেল যোগাযোগের চুক্তি করে ফেলেছে, এরপর থেকে আমরা শঙ্কিত। কারণ ভারতের যে সম্প্রসারণ ভিত্তিক মনোভাব, এই কথাটি আজকে ঘুরে ফিরে বারবার আমাদের সামনে ধরা দিচ্ছে। আজকে সোশ্যাল মিডিয়া খুললেই ব্রিটিশরা কীভাবে ভারতকে দখল করেছে, সামান্য বাণিজ্য চুক্তির মাধ্যমে, সামান্য দুটি জাহাজ ভিড়ার বিনিময়ে তারা ধীরে ধীরে ভারতকে তারা গ্রাস করেছে। আমরা 1947 সালের পরে দেখেছি ভারতের বেশ কিছু স্বাধীন রাজ্য ছিল। হায়দ্রাবাদ ছিল, গোয়া, দিউ, দামান, জুনাগড় ইত্যাদি দেশগুলোকে ভারত তাদের সৈন্যবাহিনী প্রেরণ করে দখল করেছে। সিকিমকে তারা দখল করেছে, সেখানে তাদের পুতুল সরকার বসিয়ে দিয়ে। আজকে বাংলাদেশের উপর দিয়ে যদি ভারতের ট্রেন চলাচল করে, এই ট্রেন চলাচলে শুধুমাত্র যাত্রীরা চলাচল করবে না, শুধুমাত্র পণ্য চলাচল করবে না, সেখানে তাদের সামরিক সরঞ্জাম চলাচল করবে। সেই সামরিক সরঞ্জাম চলাচলের পথে যদি কোনো কারণে একটি সামরিক সরঞ্জাম বিস্ফোরিত হয়, এই সুবাদেই তো ভারত তার সেনাবাহিনী দিয়ে বাংলাদেশকে দখল করে নেওয়া কয়েক মিনিটের ব্যাপার। কারণ ভারতের পুতুল সরকার তো বাংলাদেশকে বিকিয়ে দিয়েই এই ক্ষমতায় আছে।